আপনি এদেরকে যত বেশি হাদিয়া দেন না কেন, যত এদেরকে প্রভু মানেন না কেন, যত এদের আনুগত্য স্বীকার করেন না কেন, আপনার প্রতি ততক্ষণ সন্তুষ্ট হবে না যতক্ষণ আপনি আপনার ধর্ম বাদ দিয়ে ওদের ধর্মের অনুসারী না হন। তার সবচেয়ে বড় প্রমাণ লক্ষ্য করেন, কয়েকদিন আগে ইসরায়েল কাতারে হামলা করেছে। কথা ঠিক কিনা জুড়ে বলে? অথচ ইসরায়েলের নেতানিয়াহু আমার মনে হয় যে টয়লেটেও যায় না ডোনাল্ড ট্রাম্পের অনুমতি ছাড়া। কথা ঠিক না বা ঠিক জুড়ে বলে? আমেরিকার পারমিশন ছাড়া মনে হয় বাথরুমও যায় না। তাহলে সে কাতারে হামলা করলো ট্রাম্পের পারমিশন ছাড়া হামলা করেছে? না, হামলা করেনি। কিন্তু আমি মন্তব্যে বলেছিলাম যে কাতারের উপর শুধু হামলা কেন, কাতার, সৌদি আরব, লেবানন, তুরস্ক, মধ্যপ্রাচ্যের সবগুলো দেশের ইসরায়েলের হামলা করা উচিত। কারণ সবগুলা দেশের শাসকরা মুনাফিকের ভূমিকা উত্তীর্ণ হয়েছে। ফিলিস্তিনের মানুষ যখন কান্দে, ফিলিস্তিনের মুসলমানেরা, শিশুরা, নারীরা যখন নির্যাতিত হয়, নিগৃহীত হয়, নিষ্পেষিত হয়, ক্ষুধার্তভাবে জীবন্ত কঙ্কাল হয়ে বেঁচে রয়, জীবন্ত মমি হয়ে বেঁচে আছে তারা আজকে, ঠিক ওই মুহূর্তে দুবাই শাসকের মেয়ের বিবাহ হয় পশ্চিমা অঞ্চলের একজন গায়কের সাথে। শুধু কি তাই, কাতারে ডোনাল্ড ট্রাম্পকে দাওয়াত দিয়ে $400 বিলিয়ন বিমান উপহার দেওয়া হয় ট্রাম্পকে খুশি করার জন্য। কাফেরদেরকে পদলেহন করে মুসলমানরা নিজেদের সম্পদ তাদের পায়ের কাছে ঢেলে দিয়েছে। বিনিময়ে কি তারা আমেরিকার সাপোর্ট পেয়েছে? না, বিনিময়ে কিছু বোমা পেয়েছে। এটা কোরআনে কারিমের সে কথা বিশ্বাস করতে হবে। আল্লাহ পাক 1000 বছর আগে কথা স্পষ্ট করে দিয়েছেন, ওয়ালান তারাদা আনকাল ইয়াহুদ ওয়ান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। অনবীজি, ইহুদি আর খ্রিস্টানেরা কশিন কালেও আপনার উপর সন্তুষ্ট হবে না যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার নিজের ধর্ম বাদ দিয়ে তাদের ধর্মের অনুসারী না হবে। এই কথাটা কার? একটু জোরে আওয়াজে বলেন। তাহলে আপনি ইহুদি আর খ্রিস্টানদের খুশি করতে পারবেন না নিজের ধর্ম বাদ দেওয়ার আগ পর্যন্ত। এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আমরা কি ইহুদি খ্রিস্টানদেরকে খুশি করতে চাই না আল্লাহকে খুশি করতে চাই? আরো যদি বলুন, কাকে? আপনি হয়তো মনে মনে ভাববেন, কাতারে আমেরিকার ঘাঁটি আছে, সৌদি আরবে ঘাঁটি আছে, এমন কি উপমহাদেশের সবচেয়ে বড় ঘাঁটি কাতারে আমেরিকার রয়েছে, সুতরাং তাদের কথা তো একটু মানতেই হয়। আমার প্রশ্ন হচ্ছে, আমেরিকার খ্রিস্টান আর ইহুদিদেরকে আপনার কলিজার মধ্যে জায়গা দিয়েছেন, এই পাপের প্রায়শ্চিত্ত তো আপনাকে ভোগ করতেই হবে। শুধুমাত্র ইসলামটাকে যদি এদেশের পৃথিবীর মুসলমানরা ধারণ করতে পারত, তাহলে জিল্লতির মালা এই পৃথিবীর মুসলিম উম্মাকে গ্রহণ করতে হতো না। আজকে গোটা পৃথিবীর সব জায়গায় মুসলমানরা লাঞ্ছিত। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ বাংলাদেশে মুসলিম আলেম ওলামারা যে পরিমাণ নিগৃহীত, নিষ্পেষিত হয়েছে, যে পরিমাণ রক্ত মুসলিম উম্মার ঝরেছে মুসলমানদের দেশে, ইহুদি খ্রিস্টানদের দেশে মুসলমানদের এত রক্ত ঝরে নাই। বাংলাদেশে মুসলমানদের রক্ত ঝরে, ভারতে মুসলমানদের রক্ত ঝরে, মিয়ানমারে মুসলমানদের রক্ত ঝরে, চায়নার উইঘুরে মুসলমানদের রক্ত ঝরে, ফিলিস্তিনের মাটিতে মুসলমানদের রক্ত ঝরে, সিরিয়াতে মুসলমানদের রক্ত ঝরে, ইয়ামানে মুসলমানদের রক্ত ঝরে। গোটা দুনিয়ার মধ্যে শুধু মুসলমানদের রক্ত ঝরার কারণটা কি? অথচ ইসলাম তো পৃথিবীতে রাজত্ব করার জন্য এসেছে, ইসলাম দাসত্বের জন্য আসে নাই। কোরআন বলেছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়াদ দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। তার রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন সত্য দিন দিয়ে, গোটা দুনিয়ার সমস্ত বাতিল দিনের উপরে ইসলামটাকে বিজয়ী করার জন্য আল্লাহ পাক পাঠিয়েছিলেন। সাহাবায়ে কামের জামানায় ইসলাম বিজয়ী ছিল, ঠিক কিনা জোরে বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ইসলাম বিজয় লাভ করেছে। এখন কি হলো? তখন তো মুসলমানদের সংখ্যা ছিল কম, বর্তমান